ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ। রাষ্ট্র গঠনে তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা। গড়তে চায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন এক দেশ। চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্ন শিল্পী সমাজ। এই ক্রান্তিকালে সর্বস্তরের শিল্পীদের এক করেই তাই এ সমাবেশ। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ, আলোকচিত্রী সমাজ, বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, গেট আপ স্ট্যান্ড আপের সবাই উপস্থিত এক মঞ্চে, এক দাবিতে। আগতরা দাবি তোলেন অহিংস এক বাংলাদেশের, যেখানে নিশ্চিত হবে সহ অবস্থান। জনগণের সুস্থ মন মানসিকতা চাই। এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো নির্দিষ্ট দলের না। সবার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে? আমার কাছে দেশ আগে। এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না, এটা আমাদের সোনার বাংলাদেশ। ছাত্রদের পক্ষে কিংবা সঠিক দাবির পক্ষে যারা আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি সবসময় যাতে একটা সঠিক দেশ এবং সঠিক ভবিষ্যৎ আমরা পাই। তো ডেফিনেটলি আমরা চাই যে আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমরা যাতে অনিরাপদ বোধ না করি। আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি। কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি, কোনোটাই কোনোভাবেই আমরা কাম্য করি না। সবাই আমরা একত্রিত হয়েছি যেন কোনোভাবেই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়। সেই বিভক্তিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন এই যে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপরে একটা আঘাত হানা হয়েছে, সেটা যেন না হয়, সেটার প্রতিবাদ করতে কথা বলতে পারতাম না, আমরা যে প্রশ্ন করতে পারতাম না। তো আজকের এই আলোচনাটা খুবই জরুরি ছিল আমাদের আর্টিস্টদের পক্ষ থেকে, এখানে যারা যারা এসেছেন, এবং এইটা একটা ডায়লগ শুরু করবে। এবং মানুষ যেরকম আমরা আমাদের কাজ কি সিটিজেন্স, আমাদের অবজার্ভ করতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে, আর এবং আমাদের ডিমান্ডগুলো হচ্ছে গিয়ে পেশ করতে হবে। সো এটা দিয়েই যাত্রা শুরু। এখানে আমরা যেহেতু আলোচনা শুরু করছি, বাকি সবাইরা আলোচনা শুরু করবে। এই আলোচনা ভিতর দিয়েই হচ্ছে গিয়ে রিফর্ম, যেটা আমরা বলছি যে দেশে সবাই বলছে, সেটাই সম্ভব। নতুন এই বাংলাদেশ সবার। শেখ হাসিনার পতনের পর নতুন করে নতুন দিনের স্বপ্নে বিভোর সবাই। যতটুকু পেরেছি আমি ছাত্রদের সমর্থন দিয়েছি, কিন্তু এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে, এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে, সেই অর্থর উৎস কি হতে পারে? আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো, যা বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বা অর্থ পাচার করেছে, সেটা আমরা জানি। আমাদের অনেক ঋণও আছে। তাদের সেই অ্যাকাউন্টগুলো, দেশের বাইরে সুইচ অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত। ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত। এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে, এটা আমি ধিক্কার জানাই, এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না, কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না। এটা কিছু কুচক্রী মহলই করছে। পৃথিবীর যে কোনো অভ্যুত্থানের পরে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি আশা করি এই নতুন যে সরকার তৈরি হয়েছে, বিপ্লবী সরকার বা ইন্টারিম সরকার, যে সরকারই নাম দেন না কেন, এরা এটাকে খুব দ্রুত সমাধান করে ফেলবে। যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের, সে স্বপ্ন পূরণে নতুন ভোর দেখতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের। এমনটাই মনে করছেন শিল্পী সমাজ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।